ফাতর, ফেতের। ফেতের মানে হচ্ছে রোজা ভঙ্গ করা। রোজা কি ভঙ্গ করা, একেবারে ফরজ রোজা ভঙ্গ করার যে মাধ্যম সেটাই হচ্ছে কি সাদাকাতুল ফেতের। সাদাকাতুল ফেতেরের মাধ্যমে রোজাটাকে আপনাকে আমাকে ভঙ্গ করতে হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে ঈদের দিন একসা পরিমাণ খাদ্য সাদাকাতুল ফিতর হিসেবে আদায় করতাম। আবু সাইদ খুদরি বলতেছেন আমাদের খাদ্যদ্রব্য ছিল যব, কিসমিস, পনির এবং খেজুর। প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরটাকে ফরজ করেছেন। তারাবির সালাত আদায় করা কি নফল, আর সাদাকাতুল আদায় করা কি ফরজ। যেমন তেমন বিষয় নয়। আর এটার ব্যাপারে কাল কিয়ামতের দিন কিন্তু জিজ্ঞাসা করা হবে, ধরা হবে। কুল্লু মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। বা জাকারি ওয়াল মুসাদ, যদি পুরুষ হয় তার উপর ফরজ, যদি মহিলা হয় তার উপর ফরজ, যদি ছোট হয় তার উপর ফরজ, যদি বড় হয় তার উপর ফরজ, যদি স্বাধীন হয় তার উপর ফরজ, যদি সে গোলাম হয় তার উপর ফরজ। যে নিজেকে মুসলিম বলে দাবি করবে সে যদি শিশু বাচ্চাও যদি হয়, ছোট বাচ্চাও যদি হয়, 5 বছরের বাচ্চাও যদি হয়, 2 মাসের বাচ্চা হয়, তারও সাদাকাতুল ফিতর যাকাত দিতে হবে। তাহলে ছোট বড়, নারী পুরুষ এবং আপনার কি হলো স্বাধীন গোলাম, এক কথা মুসলিম যে হবে সে যেই হোক না কেন তাদের উপর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। আর এর পরিমাণ হচ্ছে একসা। পরিমাণ কি একসা। আর যতগুলো রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কি খাদ্যদ্রব্য। এটার ফায়দা কি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাদাকাতুল ফিতর ফরজ করেছেন অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে রমজানের সাওম এটাকে পবিত্র করতে হবে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য এই সাদাকাতুল ফিতরটাকে ফরজ করতে হবে। যে রমজান মাসে আমরা বেহুদা কথা বলতেছি না, খারাপ খারাপ কথা বলতেছি, চোখ দিয়ে অশ্লীল যা কিছু দেখতেছি, এই জন্য সিয়ামটা বাতিল হচ্ছে না। এই জন্য বাতিল হচ্ছে না যে এটার মাধ্যমে এটা কি হচ্ছে প্রবৃত্ত হয়ে যাচ্ছে। সাদাকাতুল ফিতরের বিনিময়টা প্রবৃত্তি হয়ে যাচ্ছে। তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর এই সাদাকাতুল ফিতর আমরা আদায় করতাম ঈদের সালাতে যাওয়ার পূর্বে। সাদাকাতুল ফিতর আদায় করতে ঈদের সালাতের আগে না পরে? এই যে অনেকে তুলে রাখার পর পরে আদায় করতেছে না। সাদাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদের সালাতে যাবার পূর্বে, আদায় করার পূর্বে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাতের পরে আদায় করে তা হচ্ছে সাধারণ দান হিসেবে দিতে হবে, ফরজ হিসেবে দিতে হবে না। হাদিসটা আপনার রয়েছে, আপনার যে হাদিসটা রয়েছে আবু দাউদ 1609 নম্বর। সুতরাং যে সাদাকাতুল ফিতর একসা পরিমাণ যেটা আপনি দিবেন 2.5 কেজি হারে, যে খাদ্যদ্রব্যটা যেটা দেবেন, যত হাদিস রয়েছে সমস্ত হাদিসে খাদ্যদ্রব্য না, একটাও টাকা দিরহামের হাদিস পাওয়া যায় না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মক্কা মদিনা যখন হজ করতে আসলেন তার খিলাফত আমলে, তখন তিনি বললেন আমাদের সিরিয়ার যে গম ওর যে দাম, ওর যে মূল্য আর এখানকার যে 1 কেজির মূল্য, এখানকার হচ্ছে একসা আর ওখানকার হচ্ছে অর্ধসা, এদের মূল্য পরিমাণ হচ্ছে 1। মূল্য পরিমাণ কি 1। আবার বুঝেন, মনে করেন ঢাকাতে তরকারির দাম হচ্ছে 20 টাকা কেজি আর এখানে হচ্ছে 10 টাকা কেজি। ঢাকাতে 20 টাকা কেজি, এখানে 10 টাকা কেজি। তাহলে এখানকার 2 কেজি আর ওখানকার কয় কেজি? 1 কেজি। তো ঠিক অনুরূপভাবে মুআবিয়া বলছেন যে আবার ওখানে অর্ধসা খেজুরের যে দাম মূল্য আর এই মদিনার একসা 2.5 কেজির মূল্য একই সমান। সুতরাং সমান যেহেতু 1, মানে দামের দিক দিয়ে হচ্ছে 1, সুতরাং অর্ধসা পরিমাণ আমরা খাদ্যদ্রব্য দিই। তখন কিছু লোক সেটা মেনে নিল। আর আবু সাইদ খুদরি বললেন আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় থেকে 1 সাই দিতাম, 1 সাই দিব, অর্ধসা দিব না। মুআবিয়া থেকে আমি মানিনি। তার বক্তব্য রাসূলের যেখানে হাদিস থাকে, রাসূলের যেখানে আমল থাকে, সেখানে তোমার আমলের আমার দরকার নাই। তাই তিনি এটা মানলেন না, একসা পরিমাণে দিলেন। অনেক আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুসরণ করে তারা একসা পরিমাণে দিলেন। উল্লেখ্যতে দেখেন মূল্য কিন্তু ঠিক করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মূল্য কিন্তু মাপলেন, নির্ধারণ করলেন। কিন্তু যখন ফিতরাটা দিলেন তখন কি দিরহাম দিলেন না খাদ্যদ্রব্য দিলেন? খাদ্যদ্রব্যই দিলেন। কিন্তু খাদ্যদ্রব্য আগে দিতে হবে। ঈদগাহ হ্যাঁ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করবেন। যেটি বলছিলাম সাদাকাতুল ফিতর অবশ্যই খাদ্যদ্রব্য দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে সুন্নাত। এ নিয়ে আপনার সাথে তর্ক বিতর্ক আমি করবো না। আপনার আমল কীভাবে শুদ্ধ সেটা আপনি যাচাই বাছাই করুন। আপনার সাথে গন্ডগোল করবো না, মারামারি করবো না। একটা বিষয়ে গন্ডগোল করতে পারি